আজকে আমি যেই মন্দিরটায় রয়েছি এই মন্দিরে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আর এখানে কিন্তু রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে। মানে আমাদের এই মধ্যম গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে, এটা কিন্তু অনেকেই জানে না। জানে না, হ্যাঁ, অনেকেই জানে কিন্তু না যে নববৃন্দাবনের মতন এত সুন্দর সাজানো হ্যাঁ, গুছানো। খুব সুন্দর। আমি একদিনের ছুটিতে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই মন্দিরে। আজকে আমি আপনাদের যে মন্দিরটা দেখাবো, এই মন্দিরটা কিন্তু মধ্যম গ্রামের মধ্যে খুব কাছেই। এখানে আপনারা কি করে আসবেন, ট্রেনে নেমেই বা কোন দিক থেকে যাবেন, আর এছাড়া যদি আপনারা নিজস্ব গাড়িতে করে আসেন সেক্ষেত্রে আপনারা কোথা থেকে যাবেন সম্পূর্ণটাই কিন্তু দেখিয়েছি আমি এই ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে একটু কোনো অসুবিধা না হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি সত্যি খুব ভালো লাগবে। আমি কিন্তু এখন আছি ইসকন মন্দিরে, আর ইসকন মন্দিরের নাম শুনলেই কিন্তু সবার প্রথমে মনে চলে আসে হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। আর কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর মন্দির আছে যেটা আমি কিন্তু আগে জানতাম না। যখন জানতে পারলাম আর দেরি না করে সাথে সাথেই মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা কিন্তু একদম মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম খুব কাছে, পায়ে হাঁটার ডিস্টেন্সে। আর এখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আর এছাড়া এখানে কিন্তু আপনারা আসলে রাত্রিবেলাও থাকার ব্যবস্থা আছে। সেইগুলো সব কিছু আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। তার আগে এখানে কি করে আসবেন সেই রাস্তাটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের মন্দিরে গিয়ে আমি এক এক করে সমস্ত ইনফরমেশনগুলো দেবো, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই মন্দিরের ব্যাপারে কিন্তু অনেকেই হয়তো জানে না, বা অনেকে কিন্তু বাড়ির বাইরে বেরোতেও পারে না। তাদের কাছে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, যাতে তারা বাড়িতে বসেই জানতে পারে ও মন্দিরটা দর্শন করতে পারে। ধন্যবাদ। আজকে আমি কিন্তু আসলাম হচ্ছে ট্রেনে করে, আর ট্রেনে নামলাম হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে। এই মধ্যমগ্রাম স্টেশনে নেমে আপনারা কোথা দিয়ে যাবেন সেটা আমি দেখাচ্ছি, কারণ ট্রেনের রাস্তাটা আমার সত্যি খুব যেতে ভালো লাগে। আর এই যে দেখুন, এইখানে আমরা নামলাম হচ্ছে 3 নম্বরের এই প্ল্যাটফর্মে। তার এই যে ওভারব্রিজটা উঠে গেছে, আপনারা ওভারব্রিজটা ব্যবহার করবেন। এই ওভারব্রিজের একদম শেষের দিকে চলে আসবেন, এসে এই নিচের নামার যে রাস্তাটা আছে ওখান থেকে নেমে এই যে দেখুন, এই যে সবাই যাচ্ছে, এই নেমে আমাদের মানে কিছুটা দূর যেতে হবে, এই যে একদম এই সামনেটা পর্যন্ত 2 থেকে 3 মিনিট লাগবে হচ্ছে এখানে পৌঁছাতে। একটু আগে আমি আপনাদের যে জায়গাটা দেখালাম প্ল্যাটফর্মের যে ওভারব্রিজটার উপর থেকে সোজা একটুখানি এগিয়ে আসলে আপনারা এই যে এই রাতুল অপটিক্যাল এই জায়গাটা দেখছেন, এইখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, আর তার সামনেই ডান দিকে একটা ছোট্ট টার্নিং আছে, ওইখান থেকেই আপনাদের মন্দিরটা পড়বে। আর যদি আপনারা গাড়িতে করে আসেন তো আপনাদের এই ওভারব্রিজটার ওপর থেকে এসে আপনাদের নামতে হবে। নেমে এইখানে দেখুন একটা ক্রসিং আছে, এর ঠিক উল্টো দিক থেকেই আপনাদের হচ্ছে এই রাস্তাটায় ঢুকতে হবে। এইবার দেখুন আমি একটুখানি আসলাম, এই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু একটুখানি আসলাম, আর তার থেকে এই যে এই ডান দিকে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা একদম লাস্টে হচ্ছে মন্দিরটা। এই যে এটা হচ্ছে মন্দিরটা। এখন আমি আস্তে আস্তে আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব। দেখুন মন্দিরটা বাইরে দিয়ে কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগবে আপনারা যখন এখানে আসবেন। আর এই মন্দিরটা কিন্তু হচ্ছে যে মধ্যমগ্রামের বাজারটা রয়েছে, বাজারের পাশে। আপনারা চাইলে এই বাজারের ভেতর থেকেও কিন্তু আসতে পারেন, এই যে বাজারের ভেতর থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর মন্দিরের মূল গেটেই আপনারা এখানে দেখতে পারবেন কখন থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে, এবং টেলিফোন নম্বরও এখান থেকে পেয়ে যাবেন। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন মন্দিরের যাওয়ার যে মূল রাস্তাটা, তার পাশে ছোট ছোট টব দিয়ে কত সুন্দর সাজানো গোছানো, আর আপনারা রাস্তা থেকে হয়তো বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা যখন মন্দিরে ঢুকবেন এই বাঁদিকেই কিন্তু আপনারা বেসিন পেয়ে যাবেন হাত মুখ ধোয়ার জন্য, আর ডান দিকে এই জায়গাটা, এই যে গেটটা দেওয়া রয়েছে, এই গেটের থেকে আপনাদের উঠতে হবে মন্দিরে। মন্দিরে ওঠার সময় সিঁড়িতে আপনারা দেখতে পাবেন এত সুন্দর ঘাসের মতো কার্পেট বিছানো, আর সুন্দর লাগবে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালগুলো, আর এত ফটক দিয়ে সাজানো। সব থেকে ভালো লাগলো হচ্ছে আমার এই ঝাড়বাতিটা এতটাই ভালো লাগবে আপনাদের, আমি দেখাচ্ছি দেখুন, অনেকটাই বড় ঝাড়বাতি। আর মন্দিরটা এত সুন্দর, এই আপনারা যখন এই সিঁড়ি দিয়ে উঠবেন তখনই আপনারা বুঝে যাবেন। দেখুন কত সুন্দর ভালো লাগছে জায়গাটা। আর ফটোগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক এক করে। আমি এবার ওপর দিকে উঠবো,
আর আপনাদের সেই জায়গাটাতে দেখাচ্ছি। দেখুন এই যে মন্দিরে যে সিঁড়িগুলো রয়েছে তার পাশের রেলিংয়েও কিন্তু এখানে ফুল গাছ দিয়ে সাজানো। আমি এই যে মন্দিরটা এখন আমি ভেতরে আসলাম। আপনাদের যেই ঝাড়বাতিটার কথা বলেছি সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু আপনারা এটা লক্ষ্য করতে পারবেন কত সুন্দর আর কত বড়, দেখতেই পাচ্ছেন। আমি এখন আপনাদের মূল মন্দিরে নিয়ে যাচ্ছি। দেখুন মন্দিরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন এরকম টুল পাতানো রয়েছে, কারণ অনেক বয়স্ক মানুষরা আসে যারা কিন্তু এই নিচে বসতে পারে না, তাদের বসার সুবিধার জন্য এখানে কিন্তু ছোট ছোট টুল দেওয়া রয়েছে। আর এছাড়াও মন্দিরের ওয়ালে বিভিন্ন ফটো আকারে বিভিন্ন কিছু দেখানো রয়েছে, যেগুলো আপনাদের দেখতে সত্যি খুব ভালো লাগবে। দেখুন আমি এক এক করে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসেই দর্শন করতে পারেন। মন্দিরটা এতটা সুন্দর সাজানো গোছানো, সত্যি খুব ভালো লাগবে। আমি আপনাদের ক্যামেরাতে কতটা দেখাতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু বলবো আপনারা এই মন্দিরে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই মন্দিরে কিন্তু এখনও কিন্তু অনেক মানুষের অজানা যে মধ্যমগ্রামের মধ্যে এত সুন্দর একটি মন্দির আছে। আমিও কিন্তু এই মন্দিরটি আগে কিন্তু জানতাম না এত সুন্দর মন্দির আছে। আর এই যে এই ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে কিন্তু মন্দিরের ওপরে যাওয়া যায়, যেখানে কিন্তু মন্দিরে থাকার মতো ব্যবস্থা আছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান পারপাসে মন্দিরের ওপরে আপনারা অনুষ্ঠান করতে পারবেন, সেই জায়গাটা আছে। আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একবার হলেও এই মন্দিরে এসে ঘুরে যাবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই কিন্তু বাড়ির বাইরে বিভিন্ন কারণবশত বেরোতে পারে না, তারা কিন্তু মন্দিরটা দেখলে সত্যি খুব ভালো আনন্দ পাবে। আর এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও হয়ে থাকে, এছাড়া কীর্তন হয়ে থাকে। আর যারা বয়স্ক মানুষ আসে তারা কিন্তু এই চেয়ারের উপরে চাইলে বসতে পারে। আর এখানে মহিলা পুরুষদের এই বসার জায়গাগুলো কিন্তু এখানে আলাদা করে। আর এই জানলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যমগ্রামের বাজারটা, আর সোজা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটা, ওখান থেকে কিন্তু আপনারা চাইলে গাড়ি করেও এখানে আসতে পারেন। রাত্রিবেলা কিন্তু ব্রিজের উপর থেকেও মন্দিরটা দেখা যায়। দেখুন আমি আপনাদেরকে পুরো মন্দিরটা চারিদিকে প্রদক্ষিণ করে দেখাচ্ছি। দেখুন আপনারা যদি চান তো এই মন্দির পরিক্রমার জন্য কিন্তু আলাদা মার্গ বা রাস্তা করা রয়েছে, সেটা হচ্ছে এই দিক থেকে। দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তার আগে এই ওয়ালে দেখুন বিভিন্ন দেবদেবীর ফটক রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর রয়েছে এইগুলো, কিন্তু যারা ডোনেট করেছে তাদের নামও কিন্তু নিচে দেওয়া রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এত ভালো লাগবে আপনাদের। আর এই ছবিগুলো এত সুন্দর, আপনারা আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে এই মন্দির যেখান থেকে পরিক্রমা করে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। দেখুন এই মন্দিরের কিন্তু ছাদে ওঠার রাস্তাটা হচ্ছে এখান থেকে। মন্দিরে ছাদে ওঠার জায়গাটাও কিন্তু সত্যি খুব সুন্দর, যেটা আমি আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। আর তার আগে আমি আপনাদের এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সেটা একটু শুনে নিন। আমি এই মন্দিরের সেবা টেবা একটু করি। আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে মন্দিরটা কোন টাইমে সাধারণ দর্শক আসলে কোন টাইমটা খোলা পাবে আর কি, সেটার জন্য। মন্দিরটা সকাল 4টে, ভোর 4টায় প্রথম ভগবানের সেবা হয়, হ্যাঁ, বাল্য সেবা হয়, বাল্যভোগ দেওয়া হয়। তারপরে খোলাই থাকে, তারপরে আরতি হয় সকালবেলা আসলে, আর বিকালবেলার দিকটা আসলে, আর দুপুরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায় ভোগের পরে। আচ্ছা, দুপুরে 1টার পরে। আর শুনেছি এই মন্দিরে নাকি মানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে কুপন কেটে, সেই ব্যাপারটা একটু বলুন না। সেটা আগের দিন বলতে হবে যে কয়জন হোক। আচ্ছা, যে কয়জন হোক আগের দিন ফোন নাম্বারে ফোন করতে হবে। ফোন নাম্বারটা তাহলে আপনি একটু দিয়ে দেবেন। ঠিক আছে, আমি পরে সেটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা।
আর এইটা ফোন নাম্বারটা না? এখানে ফোন নম্বর আছে দুটো। আচ্ছা, আমি তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা উল্টো হয়ে গেছে, এই দিকটা আছে। তাও আমি ডেসক্রিপশনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো। কি ফোন নাম্বারটা উল্টো হয়ে গেল, দাঁড়ান, এই যে ফোন নাম্বারটা। আর আরেকটা কথা জানার ছিল, এইখানে শুনেছি রাত 8:30 পর্যন্ত তো খোলা থাকে। আচ্ছা, রাত বিকাল- 8:30। হ্যাঁ, বিকাল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর শুনেছি এখানে থাকারও ব্যবস্থা আছে, হ্যাঁ, সেটা আছে। পরে আমি আপনাদের সেই জায়গাটা নিয়ে যাচ্ছি আপনার সাথে। ওখানে রুম ভাড়া আলাদাভাবে নিতে হয়, তাই না? হ্যাঁ, আলাদা। আচ্ছা। উপরে একটু বেশি, নিচে একটু কম। আর সাধারণ দর্শকদের কিছু বলবেন আপনি? এখানে দেখার মতো জিনিস আছে কিছু কিছু। আগে আরো ছিল, বাগান উপরে অনেক ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল। আচ্ছা। ওগুলো মেনটেন করার তো লোকজন লাগে পাবো, অনেক এখন নামিয়ে দিয়েছে। এখন আর সেরকম কিছু নেই, গাছপালা বলতে কয়েকটা ফুলের গাছ তো আছে। মন্দিরটা তো তাও ভেতর দিয়ে খুব সুন্দর লাগলো, যে আমাদের এই মধ্যম গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে, এটা কিন্তু অনেকেই জানে না। জানে না, হ্যাঁ। অনেকেই কিন্তু জানে না। তাই আমি সাধারণ দর্শকদের বলবো, আপনারা দেখে প্লিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই আর কি দেখে ব্যাপারটা জানতে পারে, এখানে এত সুন্দর মন্দির আছে ও আসতে পারে। হ্যাঁ, দর্শন করার মতন। কিন্তু অনেকে কেউ এসে বলছে নববৃন্দাবনের মতন এত সুন্দর সাজানো হ্যাঁ, গুছানো। খুব সুন্দর। আমি আপনাদের হ্যাঁ। পুরোটা দেখাচ্ছি, দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রভু যদিও যখন আমাদের অনুষ্ঠান হয় তখন যদি এসে একটু ভিডিওটা করতেন, ফুলিয়ে সাজানো কোন দিয়ে টাইমে এত অনুষ্ঠানটা সুন্দর। হয় বলতে পারবেন? এটা মানে দোল পূর্ণিমার সময় নাকি? দোল পূর্ণিমার সময় একটা হবে, আচ্ছা নৃসিংহ চতুর্দশীতে হয়, আচ্ছা। তারপরে আপনার রথযাত্রার সময় সাজানো, ঝুলান হয়। ঝুলা না? হ্যাঁ, রথযাত্রার সময় এমনিতে সাজানো টাজানো হয়, কিন্তু রথটা অন্য জায়গায় হয়। আচ্ছা আমাদের আচ্ছা এখানে ওই যে জন্মদিন, বিবাহবার্ষিক, জন্মদিন, আচ্ছা। হ্যাঁ, বিবাহ। বাৎসরিকী সবকিছুই হয় এখানে, মুখের প্রসাদ। ওগুলো আগে থেকে ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে হবে, তাই ফোন তো? করে বা চলে আসলে। আচ্ছা, কেউ জন্মদিন অনুষ্ঠান হ্যাঁ। মুখে ওগুলো তখন হ্যাঁ, খাওয়া দাওয়াটা ছাদের উপরে মনে হয় জায়গা ছাদের নেই। উপর আর কেন, এখানেও হয়। আচ্ছা, মন্দিরের মধ্যেও হয় না? মন্দির মধ্যেও হয়, যে যেরকম করে, যার যেরকম লোক বুঝে, যদি সুবিধা। বেশি লোক হয় তাই ছাদে করতে হয়। আচ্ছা। আর যদি লোক কম হয় তাহলে আমরা মন্দিরের মধ্যেই করে দিই। সব কিছু ব্যবস্থা আছে, এই চেয়ার আমাদের টেবিল, এই তো 6 ছাদে তারিখে যাবেন। আছে, আচ্ছা হ্যাঁ, এই তো 6 তারিখে আছে, 10 তারিখে আছে, মানে এই 2 তারিখেও আছে। এই সেই 2 তারিখ জানুয়ারির আছে। 2 তারিখে? হ্যাঁ, জানুয়ারির 2 তারিখে আছে, জানুয়ারির 6 তারিখ আছে, জানুয়ারির 10 তারিখ আছে, জানুয়ারির 19 তারিখে আছে প্রভুর জন্মদিন। হ্যাঁ, আর আপনার সেটা অনুষ্ঠান আর কি। আর আছে, আর একটা আছে 21 তারিখ। আচ্ছা এই 21শে জানুয়ারি আছে একটা। ওই আচ্ছা। এক একজনের বাবার মানে বাৎসরিক কাজ আর কি। আচ্ছা, সব আগের দিয়ে বুকিং করে রেখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। এরকম যেরকম হয়তো 5 জন 10 জন, যে আমি ছোটোর মধ্যে আছে 5 ও জন, সব 10 জন, 15 জন, 20 জন, আচ্ছা। 100 200 যেরকম। যে যেরকম করে। 5 জন করবেন, আপনার অল্প পয়সা সামর্থ্য কম, হ্যাঁ। আপনি অল্প পয়সায় পারেন। হ্যাঁ, সেরকম। ঠিক আছে ঠিক আছে। এখানে কিন্তু রুমে থাকার ব্যবস্থাও আছে, আর কুপন কেটে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। চলুন তাহলে আমি এখন আপনাদেরকে এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু এখন এই মন্দিরের ওপরের দিকে উঠছি, আর এই যে হচ্ছে এইখানে সেই সিঁড়িটা, সিঁড়িতে কিন্তু এখানে সাজানো গোছানো কিন্তু সত্যি খুব সুন্দর। নিচের দিকটা যেমন, ঠিক তেমনই এই ওপরের দিকে ওঠার জন্য। আপনারা যখন এখানে ভোগের প্রসাদের কুপন নেবেন, আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা যদি কুপনটা কাটতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একদিন আগে এই মন্দিরের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কুপনটা বুক করতে হবে। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। আর এইখানে কিন্তু এই ডান দিকের এই জায়গাটা, এই রুমটা কিন্তু থাকার জায়গা, যেটা ভক্তনিবাস লেখা রয়েছে। তো আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে এই সোজা রাস্তাটা দিয়ে আপনাদের ওখানে যেতে হবে। আর মন্দিরের চারিদিকটা দেখুন, আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মধ্যমগ্রামের ওভার ব্রিজটা, রেলওয়ের। এই যে এই ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজটা থেকেই কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যায়। আমি কিন্তু প্রথমে যখন এই ব্রিজ থেকে এসছিলাম একদিন, তখন কিন্তু মন্দিরের চূড়াটা ওখান থেকেই ফার্স্ট দেখতে পাই। তারপরে এখানে কিন্তু একদিন সময় করে চলে আসি আর আপনাদের সামনে তাই আজকে ভিডিওটা
তুলে ধরলাম। সামনে চলুন। আসুন। এই যে এখন আমরা কিন্তু এই ভক্ত নিবাসে যাচ্ছি, আর এখানে যে রুমগুলো রয়েছে রুমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই রুমগুলো আর কি ভাড়া পাওয়া যায়, তাই তো? এইটা 1200 টাকা, নিচে আসে 800 টাকা। আচ্ছা, এই রুমগুলো 1200 টাকা। এখানে কজন শুতে পারবে? এইখানে মানে 5-6 জন আরামসে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রুমগুলো, একদম সাজানো গোছানো, নিজেদের একদম বাড়ির মতো। আর এখানে কিন্তু সামনেই ঠাকুরের ছবি লাগানো রয়েছে। আর এখানে এসি সিস্টেমও রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এসি নিলে বেশি, একটু পয়সা বেশি। আচ্ছা, এসি নিলে AC তখন আছে, হ্যাঁ। এসি কত টাকা লাগবে তখন আলাদা চার্জ হবে না? আলাদা চার্জ হবে। আর এখানে দেখুন। আর পাখা থাকলে 1200 টাকার মধ্যেই থাকবে। আচ্ছা, অনেক লোক শুইতে পারে। এখানে এই তো সোফাও রয়েছে। ওই কিছুদিন আগে থেকে গেল কয়জন, কলকাতার থেকে আসলো, থেকে গেল। কলকাতার দিন না? তারপর ঝাড়বাতিটা বাংলাদেশ দেখুন থেকে কত আসছে। সুন্দর লাগছে। ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে। বাংলাদেশ থেকে আর এটা যেহেতু একদম এয়ারপোর্টের কাছাকাছি, তার জন্য ফ্লাইটগুলো যাচ্ছে, তার আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কত সুন্দর সাজানো গোছানো দেখুন। সব থেকে সুন্দর লাগছে এই ঝাড়বাতিটা, কত সুন্দর লাগছে। ওই মন্দিরের সামনে একটা আছে, ভিতরে একটা আছে। আচ্ছা। ভিতরে না, ভুল হয়েছে, ভিতরেরটা নামাই দিয়েছে। এই গেটের সামনে একটা আছে, যখন উঠলেন না সিঁড়ি দিয়া, হ্যাঁ, সব থেকে ওই ঝাড়বাতিটা বড়। তারপরে হয়েছে মন্দিরের সামনে যেখানে ভগবান রয়েছে, তার সামনে একটা বড় ঝাড়বাতি রয়েছে। তারপর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওয়াশরুমটা কিন্তু সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতটা বড় জায়গা নিয়ে। আর এই ওয়াশরুমে একটা বিশেষত্ব হচ্ছে এই বাথটবটা। দেখুন অনেক হোটেলেই আমি দেখেছি কিন্তু এখন বাথটব দেখা যায় না। আর এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে। আপনাদের সম্পূর্ণটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি যাতে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে। আমি কিন্তু এখন এই মন্দিরের ছাদের উপর রয়েছি, আর সেই ছাদের উপর থেকে কিন্তু এই এর উপরে আরেকটা ছাদ রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সাজানো গোছানো, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন গাছগুলো, অনেক ধরনের গাছ কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আমরা এখন আছি মন্দিরের একদম ওপরের ছাদটাতে। এর মিডিলে একটা যে ছাদ রয়েছে সেখানে কিন্তু এই ভক্ত নিবাস রয়েছে, আর ওখানে কিন্তু খাওয়ার চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। আর এই ছাদটা, তার ওপরে দেখুন এখানে কত প্রজাতির বিভিন্ন ফুল গাছ ফল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর লাগবে। আর এই যে এই লাইটটা কিন্তু রাত্রিবেলা জ্বলে, যেটা কিন্তু ব্রিজের ওপর থেকে দেখা যায়। আর এই যে এইখানে দেখুন আর একটা লাইট রয়েছে, এটাও কিন্তু রাত্রিবেলা জ্বলে, যেটা আপনারা কিন্তু এই ব্রিজের উপরে যখন উঠবেন, মানে রেলওয়ে ওভারব্রিজটার ওপর থেকে কিন্তু এইটা দেখতে পাবেন। এতটা দূরের থেকে কিন্তু এই জায়গাটা দেখা যায়। এই মন্দিরে থাকার ব্যবস্থার মতো আরও কিছু রুম রয়েছে। আপনাদের যে রুমটা দেখালাম, আরও কিছু রুম রয়েছে। এইটা হচ্ছে মন্দিরের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে আরও কিছু কম দামের মধ্যে রুম রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদের একটু আগে যে রুমটা দেখিয়েছিলাম সেটা কিন্তু 1200 টাকা করে ভাড়া, সেটা কিন্তু একদম ছাদের উপরে ভক্ত নিবাস। আর এই রুমগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এগুলোর ভাড়া কিন্তু একটু কম আছে, এগুলো 800 টাকা করে ভাড়া। আর এখানে কিন্তু এসির ব্যবস্থাও আছে, এসি নিলে তখন একটু রেটটা বেশি পড়বে। সেক্ষেত্রে আপনাকে যেই নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তো ওখানে আপনারা কল করে জেনে নিতে পারেন তখন কি ভাড়া যাচ্ছে। আর এখানে কিন্তু কত সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই রুমের সাথে কিন্তু আরেকটা রুম রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমের ভাড়াও কিন্তু 800 টাকা করে। আর এইখানেও কিন্তু আপনারা অনায়াসে 3-4 জন থাকতে পারবেন। আর এর সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখুন আর এখানে কিন্তু সমস্ত রুমে কিন্তু সোফার ব্যবস্থা আছে। আপনারা এখানে কত সুন্দর দেখুন, রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। আমি শুধু আপনাদের বলবো আপনারা এই মন্দিরে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এত সুন্দর মধ্যমগ্রামের মধ্যে মন্দির, যেখানে কিন্তু থাকা আর খাওয়ার ব্যবস্থা আছে,
এটা কিন্তু অনেক কমই দেখা যায়, আর এই ব্যাপারটা কিন্তু অনেকে জানেও না। আর এই যে আমি আপনাদের বলেছিলাম এর সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এটা হচ্ছে সেটা। দেখুন ওয়াশরুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে, আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা দেখুন। আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু কোনো অসুবিধা না হয়, তার জন্য পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর আপনাদের বলবো এই ওয়াশরুমের পাশেই কিন্তু আরেকটা রুম রয়েছে যেখানে আপনারা কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে এখান থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে এই রুমটা, এখানে কিন্তু আপনারা খাওয়ার দাওয়ার এখানে চাইলে বসেও ডাইনিং টেবিল হিসাবে খেতে পারবেন। এখানে কিন্তু হাত মুখ ধোয়ারও জায়গা রয়েছে, আর এই যে একটা মিরর রয়েছে। খুব সুন্দর রুমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা এখানে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। আমার কিন্তু এখন এই মন্দির দর্শন করা হয়ে গেল, সত্যি খুব ভালো লাগলো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একবার এসে ঘুরে যান, আপনাদের সত্যি খুব ভালো লাগবে আশা করি। তো আমি এরকম বিভিন্ন মন্দিরের ভিডিও বানিয়ে থাকি, আপনাদের কেমন লাগছে, এছাড়া যদি আরও কিছু জানার থাকে মন্দিরের সম্বন্ধে তো আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। তাহলে এখন আমি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আবার নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।